ডলার ব্যবহারের সীমা কমিয়ে দিয়েছে বেশিরভাগ ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান। এতে দেশি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বিদেশি ঋণে। তাতে গত অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে বিদেশি ঋণ ৭৪ কোটি ডলার কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ২০২৪ সালের ডিসেম্বর শেষে বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১০,৩৬৩ কোটি ডলার বা ১০৩.৬ বিলিয়ন ডলার বা ১০,৩৬০ কোটি ডলার। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১২,৬৪,২৮৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি ও বেসরকারি দপ্তর মিলিয়ে বিদেশ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৮,৪২১ কোটি ডলার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর বেসরকারি খাতে ঋণের স্থিতি ১,৯৪২ কোটি ডলার। একই বছরের সেপ্টেম্বর প্রান্তিকে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০,৪৩৭ কোটি ডলার। সেই হিসেবে ৩ মাসের ব্যবধানে বিদেশি ঋণ কমেছে ৭৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে যে পরিমাণ বিদেশি ঋণ কমেছে তার মধ্যে সরকারি খাতে ঋণ কমেছে ২১,৪০,০০,০০০ ডলার আর বেসরকারি ঋণ কমেছে ৫২,২০,০০,০০০ ডলার। বেসরকারি খাতের ঋণের মধ্যে বায়ার্স ক্রেডিটই কমেছে ৪৯,৬০,০০,০০০ ডলার। যখন কোনো আমদানিকারকের পক্ষে বিদেশি ঋণ আমদানি মূল্য শোধ করে দেয় আর ৬ মাসে আমদানিকারক সুদসহ তা পরিশোধ করে তাকেই বায়ার্স ক্রেডিট বলা হয়। দেশের ব্যাংকগুলো তার বিদেশি ব্যাংকের সঙ্গে থাকা সীমা থেকে এই ঋণ নেয়। তবে ডলার সংকটের কারণে দেশের ব্যাংকগুলো ডলারের সীমা কমিয়ে দিয়েছে বিদেশি অনেক ব্যাংক। আবার মাসের পর মাস আমদানি দায়ের অর্থ না পেয়ে অনেক বিদেশি ব্যাংক এদেশের কিছু ব্যাংকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এ কারণেও বায়ার্স ক্রেডিট উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত ডিসেম্বরে মোট ঋণের মধ্যে বিদেশ থেকে সরকারি ও বেসরকারি খাত মিলে নেওয়া দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯,০৬৯ কোটি ডলার আর সরকারি ও বেসরকারি খাতে স্বল্পমেয়াদী ঋণ এসেছে ১,২৯৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে বিদেশ থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল ১০,০৬৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরে বিদেশ থেকে ঋণের পরিমাণ বেড়েছে ৩০০ কোটি ডলার বা প্রায় ৩%। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।